गाइज वेलकम एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के हलो 22 জানুয়ারি। তো কাল তো সরস্বতী পুজো, যদিও আমি এবার সরস্বতী পুজো নিয়ে না একদমই এক্সাইটেড না। কি পরবো, আউটফিট কিছুই প্ল্যান করিনি। অ্যান্ড লাস্ট মোমেন্টে এসে আমার একদম তাড়াহুড়ো লেগে গেছে, আমি বুঝতেই পারছি না যে কি পরবো, কিছুই পছন্দ হচ্ছে না। প্লাস আমি একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম যেটা এসে পৌঁছায়নি। আমি জানি না প্রতি বছর সরস্বতী পুজোর আগে আমার সাথেই কেন এমন হয়, আমি জানি না সত্যি। তো ব্লাউজটাও এসে পৌঁছায়নি। আমি কি পরবো, যেটা প্ল্যান করেছিলাম সেটাও ফেঁসতে গেছে। তো আমি এখন বুঝতে পারছি না আমি কি পরবো। তো আমি এখনও শিওর না যে আমি কি পরতে চলেছি সরস্বতী পুজোয়। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি শপিং করতে। কালকে আমাদের বাড়িতে পুজো হবে, তো তার জন্য বেশিরভাগ শপিংটা মানে ওই দশকর্মার জিনিস আর বেশিরভাগটাই মা আগের দিন করে রেখেছে। তো আজকে শুধু আমরা যাব ঠাকুরটা কিনতে, আর তার সাথে ফল আর ফুল নিতে। মিষ্টিও আনা হয়ে গেছে আজকে সকালে ব্যাপার। তো বেসিক্যালি আজকে ঠাকুরটা আনতে যাব আর ফল আর ফুল নেব, এটাই হচ্ছে আজকের কাজ। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আশা করছি কালকের দিনটা খুব ভালো কাটবে। আগের বছরের লুকটা আমার এত ভালো লেগেছিল, বাট এই বছর কি পরবো আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, দেখা যাক কি হয়। সব কেনা হয়ে গেছে, সব বেশিরভাগটাই মা কিনে এনেছে। এগুলো মা এখন বের করে গুছিয়ে রাখছে। এই ব্যাগগুলোই নিয়ে যাওয়া হবে, আমাদের আর ব্যাগ নেই। ব্যাগ আছে কিন্তু এইগুলোই আমরা নেব। সব দিকে রেখেছো, যে যেদিক দিয়ে নেবে। প্রথমে আমরা চলে আসলাম ফলের মার্কেটে ফল নিতে। যে কোনো পুজোর বাজার করতে আমার এত ভালো লাগে। আমি তো মাকে বলেছিলাম আজকে বেরিয়েই সব কিছু নিয়ে নেব, কিন্তু আগের দিন মা বেরিয়েছিল তো কয়েকটা জিনিস নিয়ে রেখেছে। আর কুল ছাড়া তো সরস্বতী পুজো একদম অসম্পূর্ণ। আমি কিন্তু এখনও সরস্বতী পুজোর আগে কুল খাই না। তারপরে দেখতে পেলাম অ্যাভোকাডো বিক্রি হচ্ছে, তো ভাবলাম একটা নিয়ে দেখি কেমন। আমাদের এখানে ফলের মার্কেট আর ফুলের মার্কেট একদম পাশাপাশি, তো ওখান থেকে আমরা ফুল টুল নিয়ে একেবারে ফল আর ফুলের শপিং পুরো কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা ঢুকছি বাজারের দিকে। বাবা সকালে মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু আর এক রকমের মিষ্টি শুধু নেওয়া বাকি আছে। কিন্তু মিষ্টির দোকানে তো আজকে এসে দেখি অসম্ভব ভিড়, অনেক কষ্টে তারপরে আমরা সামনে পৌঁছাতে পেরেছি। তো মিষ্টিটাও নেওয়া হয়ে গেছে, একে একে সবই হয়ে যাচ্ছে। তো এবার আমরা নেব চাঁদমালা আর ঠাকুরকে সারা বছর পরিয়ে রাখার জন্য একটা মুক্তোর হার। ভালো লাগছে ওটা? 15 টাকা করে নিয়ে যায় না, অন্যরকম আছে তাই না? সাদাটা তো এটাও খাও না, বিদ্যা ওইটা বেশি ভালো লাগে। না, এটা একটু অন্য। আমার ওইটা বেশি ভালো লাগে। এই হারগুলো কত? এই হারগুলো কত? এগুলো 60 টাকা করে। আর বলো নেবে ওটা নেবে? 60 টাকা 50 টাকা হবে না? এই তো চাঁদমালা। এইটা এরপর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় কি বিক্রি হচ্ছে, আর এই দোকানগুলোতে বাচ্চাদের ছোট্ট ছোট্ট শাড়ি বিক্রি হচ্ছিল। কুকুরটা কি ভয়ঙ্কর। আমরা তো একদম ভুলেই গেছিলাম যে একটা গামছাও নিতে হবে। তারপর আমাদের হঠাৎ মনে পড়লো, আর দোকানের পাশেই ছিলাম। আমাদের সব শপিং কমপ্লিট, শুধু ঠাকুরটা নেওয়া বাকি। ঠাকুরটা এই সামনে একটা মাঠে, ওখানটায় সবাই দোকান দেয়, মানে ওখান থেকেই হয় অ্যাকচুয়ালি। তো আমরা এখন যাচ্ছি চা খেতে, চাটা খেয়ে তারপর ঠাকুরটা নিয়ে সোজা বাড়ি। তো আমরা চলে এসেছি আমাদের ফেভারিট চার দোকানে। আমি আর বাবা মা যখনই একসাথে বেরোই এখান থেকেই চা খাই, আর এখানে চাটাও ভীষণ সুন্দর করে। আর চায়ের দোকানে যে বেকারি বিস্কিটগুলো পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যখনই বেরোই আমি চায়ের সাথে এই বিস্কিটগুলো তো নিই। তো আমরা চাও খেয়ে নিলাম। তো আমার সাথে এটা সব সময় হয়, সবার চা খাওয়া হয়ে যায়, আর আমি যেহেতু গরম চা খেতে পারি না, আমার চা খাওয়া হয় না। যে আমার জন্য সবাই দাঁড়িয়ে থাকে, আর আমার এত অস্বস্তি লাগে। তাও আমার জিভ পড়ে গেছে ফার্স্ট বাড়ি খেতে গিয়ে। আমার এত অস্বস্তি লাগে, বাট এটা হয়ই আমার সাথে। লাস্ট 2 বছর ধরে এই মাঠটাতেই সব ঠাকুরের দোকান বসে। তো এখান থেকেই আমরা নেব বলে চলে আসলাম। এখানে অনেকগুলো দোকান থাকে, তো ভালো করে দেখে নেওয়া যায়। আরও 2-1টা জায়গায় ছোটোখাটো 2-1টা দোকান বসে, কিন্তু এখানেই বেশি বসে। কাঠামো নেবই না, অনেক আছে। এত বড় রাখার আমাদের ভালো লাগছে না? অনেক
অনেকটা চওড়া না মামি? হ্যাঁ এটা ভালো আর বলছো এটা ভালো দারুণ। হ্যাঁ ওটাও ভালো 800 আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কাঠামোগুলোই না বেশি ভালো ছোট সাইজেরগুলোর মুখগুলো একটাও ভালো না এইরাম দেখে না, এইরাম দেখে না। এটা বাবা ওইটাই বলছি এটা নেবেন? আমার তো ভালো লাগছে মা কাছে গেছে মা এদিকে তাকাও একবার আমাদের কিন্তু পছন্দ হয়ে গেছে এই যে এই ঠাকুরটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে তো এটাই নেব আরেকটু পিছন দিকে সরিয়ে দিতে হবে দিকে সরিয়ে দিতে হবে মানে নাই তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আর মা মাঠ থেকে বেরিয়ে গিয়ে ওইখান থেকে উঠবো যেহেতু এইখানটা তো হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তো একজনকে ধরে বসতে হবে বলে বাবা ধরেছিল তারপর আমরা দেখলাম ঠাকুরের মুখটাই ঢাকেনি তো মাকে আবার কাগজ আর দড়ি নিয়ে আসলো দোকানটার থেকে তো ঠাকুর কিনে নিয়েছি আমি ভ্যানের পিছনে বসেছি আর বাবা মা সামনে বসেছে আমি কতদিন পর যে ভ্যানে উঠলাম মনে হয় 1 বছর পর আগের বছর সরস্বতী বছর উঠেছিলাম তো ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি একদম বাড়ির কাছে না কিচ্ছু করতে পারবো না। হাঁস আর মার পছন্দ হয় ঠাকুরটা ভালো হয়েছে, দারুণ। ঠাকুরটা সুন্দর থাক, আমার গাছি দেবো না, এখানে থাকবে ঠাকুর। ভালো হচ্ছে। ঠাকুরটাকে সরাবো হ্যাঁ, ঠাকুরটা বাবা এখন যে জায়গাটায় পুজো হবে তার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ডেকোরেট করে দিচ্ছে ইয়ে হয়ে গেছে, ছিঁড়ে গেছে। লাল রঙের নাও, দেখ। আর ঠিক আছে? হ্যাঁ। নাকি মা সেটা আইটি দিয়ে দেবো? না 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 ঠিক আছে আর লাগবে না আমি একটু চা করেছিলাম দিয়ে চাটা খেয়ে এবার আমার কিছু এডিটিং আছে আর এদিকে বাবা মা একটুখানি গোছানোর কাজকর্ম করছে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি রেডি বলতে জাস্ট স্কিন কেয়ারটা করেছি আর একটা লিপ টিন্ট ইউজ করেছি আর এখন বাজছে হচ্ছে 8:35 তো 9টার মধ্যে আসবে এবার তো স্নান করে এসেই গোছানোটা স্টার্ট করে দিয়েছে এবার যা যা বাকি আছে আমি আর মা দুজনে মিলে করব তো চলো ডাইনিং টেবিলটাও সরিয়ে দেওয়া হয়েছে পুজো হবে বলে মিষ্টি সাজিয়ে দেবো তাই তো হ্যাঁ, এই বাটাটায় হচ্ছে হাঁস দিবি, ছোটটাই হ্যাঁ, আর জোড়া সন্দেশ দিবে এটাই। আচ্ছা আচ্ছা, আর এই বাটাটায় আর যেসব মিষ্টি আছে সেই সব দিবে। এই বাটাটাও আছে, সব মিষ্টি এই বাটাটাও দিতে হবে। করে দেবো ব্যাস এটা গাদার লাগবে তো দেখেই বোঝা যাচ্ছে 3 মা ওর মধ্যেই ধরা দুইটাতে হবে একদম হ্যাঁ এই কুর্তা সেটটা না আমার ভীষণই পছন্দের একটা কুর্তা সেট এটা এত কমফোর্টেবল পরে এইসব পুজোর কাজকর্ম করতে কোনো প্রবলেম হয় না তো আমি এখানে ধূপদানিতে ধূপগুলো সাজিয়ে দিচ্ছিলাম প্রদীপে তেল দিচ্ছিলাম যেগুলো টুকটাক কাজ আর কি বাকি আছে সেগুলো করছিলাম আর মায়ের দিকে একটু লাস্ট মোমেন্টে ফল টল কেটে রাখছিল এদিকে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছি শুধু নৈবেদ্যের থালাটা সাজানো বাকি আছে মায়ের দিকে ফল কাটছে আর আমি দুটো থালা সাজিয়ে দিচ্ছি থালা দুটো না আর একটু বড় হলে ভালো হতো আমাদের গোছানো সব কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট পুরোহিত আসার অপেক্ষা তাই না? ঠান্ডা লাগছে। আগে বলেছিল তো ঠান্ডা পড়বে হ্যাঁ তার মধ্যে আজকে তো অনেকদিন পর বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো একটা বেড কভার পেতে নিচ্ছি তাহলে বসলে ঠান্ডা লাগবে না আর এদিকে আমি শুভ্রা আমাদের ট্যাব ফোন এগুলো সব সরস্বতী ঠাকুরের কাছে দিচ্ছি একটু পুজো করে দেওয়ার জন্য শুভ্রা যা যা খাই দে। এই ওখানে না দুধ রয়েছে, দুধটা একটু নিয়ে আসো তো, আর একটু দুধ দিই। এই কদিন একটু বেশি মিষ্টি খাচ্ছি যেন কুল দেখেছো, একটু দুধ দাও। এবং এদিকে অনেক কিছু আছে, শুধু কুল দে শাকালু দে মিষ্টি আছে, নাড়ু আছে। আটা দেবো
কাটা? হ্যাঁ দেবেন। এবং এইটাকে এই ফুলগুলো ছাড়া আগে, ফুলগুলো ওর মধ্যে দে। কাগজ দেখি, কাগজ আমায় দিতে পারো। হ্যাঁ দেবো, শুভ্রা ভালো খাবে। আমিও আজকে ভালো খাবো। একে পেট ভরিয়ে নে। মামনি একটা করে মিষ্টি নে। একটা করে মিষ্টি নিয়েছি। এই মিষ্টি নিবি না? না হাঁস প্যাক প্যাক নে। না, এই মিষ্টি আমি একটা খেয়ে দেখবো। হ্যাঁ আছে একটা মনে হয়। নে। দেখ তো সন্দেশ ভাপাও আছে। সেমাই ভাপা, সরি। আরে ওসব নেকার মতো ভাব দিচ্ছিস কেন? এটা কি গাজর এর ভেতরে? ইয়েস। আমরা হিস্ট্রি ব্রেক করিনি। এই দাঁড়া। এটা হচ্ছে আমার আর শুভ্রার ছোট্টবেলা থেকে রিচুয়ালস, যে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর আমরা ছাদে এসে প্রসাদ খাই। তো এই বছরও আমরা হিস্ট্রি ব্রেক করিনি। এই হচ্ছে আমাদের প্রসাদ। এগুলো এখন আমরা খেয়ে তাড়াতাড়ি রেডি হবো। চল। 2,000 years later. তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে গেছি, এখন 12:30 বাজে। আমাদের 12টায় বেরোনোর কথা ছিল, খুব বেশি কিন্তু লেট হয়নি এবার। অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আর আমি একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, আই থিঙ্ক সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো আমার চ্যানেলে। সো ইয়া, দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। তো চলো এবার বেরোনো যাক। টাটা। টাকা এদিকে, ওই মেয়ে নিজের ভিডিও করে যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, একদম টাইমে, মানে একদমই লেট করিনি আমরা। দাঁড়া দাঁড়া, কথা বলতে বলতে কত করে ভয় লাগে। তো প্রথমে আমরা যাচ্ছি আমাদের স্কুলে, মানে কুমুদিনীতে। স্কুলে প্রত্যেক বছরই আসা হয়, আর এটা হলো আমাদের স্কুলের সরস্বতী পুজোর গেট। পুরো ডেকোরেশনটাই এত সুন্দর করেছে, আর স্কুলেও তো প্রচুর ভিড় ছিল। এত ভিড় তো আমি এক্সপেক্টও করিনি। আগের বছর এত ভিড় ছিল না, বাট আজকে তো মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এত ভিড় এখানে। চারপাশে খুব সুন্দর করে সাজিয়েছিল। সুভাষচন্দ্র বসুর উপর কিছু একটা স্বাধীনতা দিবসের থিম ছিল। স্কুলে এসে তো তোমাদের অনেকের সাথে দেখা হয়েছে, আর তোমরা যখন আসো কথা বলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। রিয়েলি আজকের দিনের বেস্ট পার্ট এগুলোই ছিল, যখন তোমরা এসে কথা বলেছো আমার সাথে। আর এত ভিড়ের মধ্যে আমি একটুখানি ছবি তোলার চেষ্টা করছিলাম, যেটা তো সম্ভবই হচ্ছিল না, কারণ আমার সামনে দিয়ে লোকজন চলেই যাচ্ছিল আর চলেই যাচ্ছিল। আমি পোজ দিতেই পারছিলাম না, বাট লাস্ট অবধি কয়েকটা ছবি ভিডিও আমরা শেষ পর্যন্ত ক্যাপচার করতে পেরেছি আর কি। স্কুল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের কলেজে, আর কলেজেও বেশ ভালোই ভিড় ছিল, বাট আমার মনে হলো অন্যবারের তুলনায় একটু কম আছে ভিড়টা, তাও বেশ ভালোই। আর গিয়েই তো বিপাশা বিদিশার সাথে আমরা দেখা করে নিলাম, ওরা কলেজেই ছিল। আর আমাদের চুরির স্ট্যাগগুলো না অনেকটাই সিমিলার হয়ে গেছে, মানে সেম সেম বাট ডিফারেন্ট। আমরা দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ গল্প করেছি, মানে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক। তো তারপর এখানে ছোলা মাখা বিক্রি হচ্ছিল, তো সবাই খাচ্ছিল, কিন্তু আমার তো অতটাও ভালো লাগে না, তো আমি আর নিইনি, ওরা সবাই মিলে খাচ্ছিল। নে ভাই, পুরো জাদু হয়ে গেছে, রোদ ছাড়া কেউ চেনেই না। জাদু, দই বলাই। ব্যাং আমার জুতো মাটির মধ্যে না গেথে যাচ্ছে।
আজকের চুড়ির স্ট্যাকটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমরা এখানটা একটু রোদ আসছিল, তো এখানে আমরা নিজেদের একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। প্রায় অনেকক্ষণই গলিটার মধ্যে দাঁড়িয়েছিলাম, তো আমরা ভাবলাম এবার একটু মাঠের দিকে যাওয়া যাক। তো মাঠে গিয়ে একটু ঠাকুরটা দেখলাম, অনেকটাই দূরে ছিল, যাই হোক দেখতে পেয়েছি। তো তারপরে সবাই মিলে চলে আসলাম আইসক্রিম খেতে। এখানে আমুলের একটা শপ বসেছিল, তো ওখান থেকে আমি একটা বাটারস্কচের বাটি আইসক্রিম নিয়েছিলাম। আর এখানে আমরা আইসক্রিম খেতে খেতেও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। সরস্বতী পুজোর কাজ আর কি, সেজে গুজে ঘোরা, ভিডিও করা আর গল্প করা। কি অবস্থা, মুখে লাগিয়েছিস মানে তুই একদম ফুল উসুল খেয়েছিস। দিন দূর থেকে আমরা অদিতি দিদিকে দেখতে পেলাম, তো আমরা গেলাম, দাঁড়িয়ে আবার বেশ কিছুক্ষণ গল্প করলাম। তো আমরা ঠিক করেছি এখন যাবো চাকদায়। তো তার আগে একটু ভাবছি বাড়ি থেকে ঘুরে আসবো, কারণ আমার ফোনে চার্জও নেই, প্লাস একটু ঘুরে আসবো, রেস্ট নেবো। 1 ঘন্টা পরের মতো বেরোবো, 5টার দিকে বেরোবো। তো এখনই 3:30 মতো আছে, তো ভাবছি বাড়ি থেকে ঘুরে। আমি বাড়ি এসে এখন মামাকে খিচুড়ি আর বেগুনি দিল, কারণ ওখানে যেতে যেতে অনেকটা লেট হবে, তো একটু খেয়ে নিচ্ছি, ফোনটাও চার্জে বসাচ্ছি। আমাদের একটুখানি প্ল্যান চেঞ্জ হয়ে গেল, আবার বেরিয়েছি, বাট চাকদায় আর যাওয়া হচ্ছে না। তো আমরা যাচ্ছি পুল সাইডিনে। সেই পুল সাইডিনেই যাওয়া হলো, শেষ পর্যন্ত চাকদায় আর যাওয়া হলো না। তো আমরা চলে এসেছি এখানকারই একটা রেস্টুরেন্টে। শোন, শুভ্রাকে ফোন করলাম, তাই আমি বলছি আমরা যাচ্ছি না, বুঝলি? বলছে জানি তো। হ্যাঁ শিওর, যে হ্যাঁ জানি তো। তুই কালকে বললি, তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, অন্য জায়গায় এবার হবে। মন থেকে আমি এটাই চাইছিলাম আর কি। বিরিয়ানি অর্ডার করতে গিয়েই তো এখানে দেখি বিরিয়ানি নেই, তো আমরা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, তার সাথে একটা ফিশ কাবাবও অর্ডার করেছিলাম। আর স্টার্টারে বিপাশার অর্ডার করেছিল একটা চিকেন ললিপপ আর ফিশ কাবাব। এই ফিশ কাবাবটা খাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি সুযোগ হলো। আর খেতেও দারুণ, পুরোটাই ভেটকি মাছের, আর খেতেও অসাধারণ ছিল, খুব ভালো লাগলো খেয়ে। আর আসলে চাকদায় যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, আগে থেকে সেইভাবে প্ল্যানিং হয়নি, তো এত লেট হয়ে যাচ্ছিলো বলেই আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল যাওয়ার। তার মধ্যে প্রীতমদার মাঝে ভ্যাকসিনও দেওয়ার ছিল, যেটা প্রীতমদা ভুলে গেছিলো, তো ভ্যাকসিন দিতে গেছিলো। তারপর আন্টিরা গাড়ি নিয়ে ঘুরতে গেছিলো, তো ওরাও তখন এসে পৌঁছায়নি, যার জন্য প্ল্যানটা ক্যান্সেলই হলো। আমাদের তো ভীষণ খিদে পেয়েছিল, তেমনভাবে কিছু খাওয়াই হয়নি, আর আমাদের অর্ডারটা দিতেও অনেকটাই লেট করছিল। তো ফাইনালি যখন অর্ডারটা সার্ভ করছিল এত ভাল লাগছিল। দ্য ডে এন্ডস হেয়ার। এখন খুব সম্ভবত 8টা কি 8:10-15 এরকম বাজে। তো এবার আমরা যাচ্ছি বাড়ি। টাটা। বাড়ি এসে এখন আমাকে এই সব জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক জায়গায় তুলতে হবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে।